নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে 1 কাপ সুজি দিয়ে দারুণ একটা রসমালাই বানাবো। তো এই রসমালাই বানাবার জন্য এখানে 1 কাপ সুজি নিচ্ছি আর হালকা করে আমি কড়াইতে একবার নেড়ে নেব, তাতে কি সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, কেন মিষ্টি জিনিস একটু নুন না দিলে তাহলে মিষ্টিটা কিন্তু বোঝা যায় না। এবার আমি জল দিয়ে নেব, জল দিয়ে সুজিটা ঘেঁটে একটা ডো তৈরি করে নেব। জল দিয়ে দিলাম আর সুজিটাকে আমি ঘেটে নেবো, এবার দিয়ে একটা ডোয়ের মতন করে নেবো। সুজিটা আমার হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, নাহলে ছোট ছোট টিপসগুলো বুঝতে পারবে না, আর না পারলে তাহলে কিন্তু এই রসমালাইটা ফুলবে না। এখানে 1 চামচ মতন চিনি দিলাম, এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচের হাফ দিলাম এখানে বেকিং পাউডার, আর হাফ চামচ মতন ময়দা দিলাম। এই উপকরণগুলো মিশিয়ে ভালো করে আমি সুজিটাকে মেখে নেব হাত দিয়ে। আমি 1 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিছি, দেখো কি সুন্দর নরম সফট হয়েছে। এবার আমি ছোট ছোট লেচি করে নেব, এরকম সাইজের লেচি করব আর হাতে করে এরকম গোল আকারে সেট করে নেব। আমার সবগুলো কিন্তু সুজির রসমালাইগুলো রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে খুব কড়া ভাবে। এবার এইগুলো আমি একে একে ভেজে নেব। এই রসমালাইটা ভাজার সময় দেখবে নিজে নিজে ফুলে গিয়ে ভেসে উঠবে। দেখেছো কত সুন্দর তেলের মধ্যে ফুলে যাচ্ছে। এটা কিন্তু এইভাবেই কিন্তু ভাজতে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু রসমালাই একদম নিজে নিজে ফুলে যাচ্ছে আর তেল থেকে ভেসে যাচ্ছে। প্রত্যেকটা রসমালাই কিন্তু দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালারটা হয়েছে। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমার সব রসমালাইগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়ে দেবো আর এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেবো। আর এই রসমালাই বানাবার জন্য যে আমি 500 মতন আমুল দুধ নিচ্ছি, সেটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে গরম করে রেখে দিয়েছি। এই চিনির ক্যারামেলটা হয়ে যাবে, ওই গরম করা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনির ক্যারামেলটা দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 ফোঁটা জল দিয়ে দেবো, ডাইরেক্ট দুধটা দেবো না, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা। এবার যে দুধটা গরম করে রেখেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেবো আর একবার। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখো উতলে উঠছে। আর এখানে আমি 3 চামচ মতন চিনি নিয়েছি, এই চিনিটা দুধের মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করো তাহলে এর থেকে বেশি চিনি দেবে। দুধটা প্রায় ঘন হয়েই এসেছে, একটুখানি চিনিটা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে ওই রসমালাইগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দুধটা কিন্তু ফুটে গেছে, এবার রসমালাইগুলো আমি দিয়ে দেবো। তবে দুধটা কিন্তু আমি আর রসমালাইগুলো দিয়ে দুধটা কিন্তু আর ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার রসমালাইগুলো সব এর মধ্যে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এগুলো যদি দিয়ে আমি ফুটাই আবার, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য গরম দুধের মধ্যে দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট মতন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। দেখো বন্ধুরা কত সুন্দর রসমালাইগুলো ফুলেছে, একদম নরম তুলতুলে করছে, দেখেছো? তোমাদের যদি এই সুজির রসমালাইয়ের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।